আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে সত্যি বলতে অনেকেই বেশ চমকে উঠবেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় কিভাবে একদম নীরবে বিকল হতে থাকে, আর কিভাবে মাত্র 12 সেন্ট বা খুবই সামান্য খরচের একটা পানীয় দিয়ে এর যত্ন নেওয়া যায়, সেই চমকপ্রদ বাস্তবতাই আজ আমরা বিশ্লেষণ করব। তো চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। 52%। সংখ্যাটা শুনে হয়তো একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু পরিসংখ্যানটা সত্যি শিউরে ওঠার মতো। 65 বছরের বেশি বয়সী আমেরিকানদের অর্ধেকেরও বেশির কিন্তু প্রি ডায়াবেটিস রয়েছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় কি জানেন? এদের বেশিরভাগই নিজেদের এই অবস্থা সম্পর্কে একেবারে কিছুই জানেন না। তারা দিব্যি ভাবছেন যে তারা সম্পূর্ণ সুস্থ, অথচ তাদের প্যানক্রিয়াস ভেতরে ভেতরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে, প্যানক্রিয়াস কেন এত নীরবে কাজ করা বন্ধ করে দেয়? শরীর কেন কোনো জানান দেয় না? এর পেছনের চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যটা হলো, এই অঙ্গটিতে কোনো পেইন রিসেপ্টর বা ব্যথা অনুভব করার স্নায়ু নেই। আমাদের শরীরের অন্যান্য অঙ্গে একটু সমস্যা হলেই যেমন ব্যথা বা অস্বস্তি শুরু হয়, প্যানক্রিয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই হয় না। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই এটা সম্পূর্ণ নীরবে বিকল হতে থাকে। একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিস ধরা পড়ে, ততক্ষণে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। লুকানো ইঞ্জিন, বিটা সেলের জীববিদ্যা। চলুন আমাদের শরীরের এই লুকানো ইঞ্জিনের ভেতরের কাজ কারবার একটু বুঝে নেওয়া যাক। আমাদের পাকস্থলীর ঠিক পেছনে থাকা চ্যাপ্টা নাশপাতি আকৃতির এই প্যানক্রিয়াসটির প্রধান কাজ মূলত দুটো: খাবার হজমে সাহায্য করা এবং ইনসুলিন তৈরি করা। আর এই ইনসুলিন তৈরির কাজটা করে বিটা সেল। এগুলো হলো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভেতরে থাকা কিছু অত্যন্ত বিশেষ কোষ। মানবদেহে শুধুমাত্র এই কোষগুলোই ইনসুলিন তৈরি করতে পারে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভয়ের পয়েন্টটা হলো, আমাদের শরীরে এই কোষগুলোর কিন্তু কোনো ব্যাকআপ সিস্টেম নেই। একবার এই কোষগুলো নষ্ট হয়ে মরতে শুরু করলে এদের কাজ চালিয়ে নেওয়ার মতো দ্বিতীয় আর কিছুই থাকে না। তো একটা সুস্থ শরীরে ইনসুলিন চক্র ঠিক কিভাবে কাজ করে? ব্যাপারটা বেশ দারুণ। আমরা যখন কোনো খাবার খাই তখন স্বাভাবিকভাবেই রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যায়। এই সময়ে বিটা সেলগুলো একদম সজাগ প্রহরীর মতো কাজ করে। তারা সাথে সাথেই এই বৃদ্ধিটা শনাক্ত করে এবং ইনসুলিন নিঃসরণ করে। এই ইনসুলিন মূলত একটা চাবির মতো কাজ করে, যা আমাদের কোষের তালা খুলে দেয়, যাতে গ্লুকোজ ভেতরে ঢুকে শক্তিতে রূপান্তরিত হতে পারে। পরবর্তীতে অতিরিক্ত স্ট্রেস কিভাবে এই সুন্দর সিস্টেমটাকে ভেঙে দেয়, সেটা বোঝার জন্য এই বেসিক চক্রটা মাথায় রাখা খুব জরুরি। কিন্তু বয়স 50 পার হওয়ার পরেই পরিস্থিতি বদলাতে শুরু করে। এই বিটা সেলগুলো প্রতি বছর 1 থেকে 2% হারে নষ্ট হতে থাকে। আর এটা কিন্তু কোনো বিরল বা অদ্ভুত রোগের কারণে হয় না, বরং দশকের পর দশক ধরে শরীরে জমে থাকা স্ট্রেসের কারণে হয়। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, প্রসেসড ফুড আর দীর্ঘমেয়াদী প্রদাহ এই সেলগুলোকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। ক্রমাগত এই বাড়তি চাপ নিতে নিতে একসময় কোষগুলো পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে মারা যেতে শুরু করে। 12 সেন্টের উন্মোচন, বিজ্ঞান ভিত্তিক একটি সমাধান। হ্যাঁ, এবার আমরা সেই সাশ্রয়ী আর পরীক্ষিত সমাধানের কথায় আসব। এই বিস্ময়কর সমাধানটি হল মেথি বা ফেনুগ্রিক দানা ভেজানো পানি, যা সারাদিনের খরচ একটা সাধারণ ওষুধের চেয়েও অনেক কম। এটা কোনো লোকজ টোটকা নয়, এর পেছনে রয়েছে নিখুঁত বিজ্ঞান। মেথির 3টি সুনির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া আছে। প্রথমত, এতে থাকা 4-হাইড্রক্সি আইসোলিউসিন নামের উপাদানটি কেবল রক্তে শর্করা বাড়লেই ইনসুলিন নিঃসরণে সাহায্য করে, তাই হঠাৎ সুগার একদম কমে যাওয়ার কোনো ভয় থাকে না। দ্বিতীয়ত, ডায়োসজেনিন বিটা সেলগুলোকে পুনরুজ্জীবিত করে এবং ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস কমায়। আর মেথি দ্রবণীয় ফাইবার খাবার হজমের গতি ধীর করে দেয়, ফলে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না। এটা পুরোপুরি একটা সমন্বিত সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এখানে একটা বিষয় একটু খেয়াল করুন, পুনরুৎপাদন শুধু সুরক্ষা নয়, ইনসুলিন উৎপাদনকারী কোষের প্রকৃত বৃদ্ধি। কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রাণীদেহে করা বিভিন্ন গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে যে মেথিতে থাকা ডায়োসজেনিন নামের এই উপাদানটি শুধু যে বিটা সেলকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় তা নয়, বরং নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে নতুন করে তৈরি করতেও সাহায্য করে। মাইক্রোস্কোপের নিচে গবেষকরা আক্ষরিক অর্থে নতুন বিটা সেল তৈরি হতে এবং ইনসুলিন গ্র্যানিউলের সংখ্যা বাড়তে দেখেছেন। এটা আসলেই অসাধারণ। প্রমাণ, ক্লিনিক্যাল ট্রায়াল এবং রোগীর ফলাফল। এই মেথি প্রোটোকলের কাজ করার ক্ষমতা এখন আর শুধু ল্যাবের ভেতরেই সীমাবদ্ধ নেই। চলুন কিছু বাস্তব প্রমাণ দেখে নেওয়া যাক। 2023 এবং 2024 সালে মেটা অ্যানালাইসিসের ডেটাগুলো কিন্তু দারুণ আশাব্যঞ্জক। পরিষ্কার দেখা যাচ্ছে যে নিয়মিত মেথি সেবনে খালি পেটে রক্তের গ্লুকোজ গড়ে প্রায় 20 পয়েন্ট কমে যায়। এছাড়া 3 মাসের গড় রক্তের শর্করার মাত্রা বা HbA1c কমেছে প্রায় 0.54%। যারা প্রি ডায়াবেটিক, তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনগুলো মোটেও ছোটখাটো কিছু নয়, বরং বড়সড় একটা সুসংবাদ।
ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা 58 বছর বয়সী রিচার্ডের ঘটনাটা দেখতে পারি। রিচার্ড খুব স্বাস্থ্য সচেতন ছিলেন, নিয়মিত হাঁটতেন এবং স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন সকালে ওটমিল খেতেন। কিন্তু তারপরও তার খালি পেটে গ্লুকোজ ছিল 104 এবং পেটের জেদি মেদ কোনোভাবেই কম ছিল না। প্রতিদিন বিকেলে তিনি প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে পড়তেন। তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে তার ওই স্বাস্থ্যকর মনে হওয়া ওটমিল খাওয়ার অভ্যাসই নীরবে রক্তে শর্করা বাড়িয়ে দিচ্ছিল। মেথি প্রোটোকল শুরু করার মাত্র 8 সপ্তাহ পর তার গ্লুকোজ নেমে আসে 94-এ, কোমরের মাপ 2 ইঞ্চি কমে যায় এবং বিকেলের ওই ক্লান্তি একদম জাদুর মতো গায়েব হয়ে যায়। সতর্ক সংকেত, প্যানক্রিয়াস বিকল হওয়ার লক্ষণ। প্যানক্রিয়াস নীরবে বিকল হলেও শরীর কিন্তু কিছু ইশারা ঠিকই দেয়। চলুন সেই সংকেতগুলো জেনে নিই। কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ আমাদের সবসময় নজরে রাখা উচিত। যেমন ধরুন, পানি খাওয়ার পরপরই যদি আবার অতিরিক্ত তেষ্টা পায়, মধ্যরাতের পর বারবার প্রস্রাব হয়, কিংবা হাত পায়ে অবশ ভাব বা ঝিঝি ধরে, তবে সেটা চিন্তার বিষয়। সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হল দুপুরে খাওয়ার পর, বিশেষ করে দুপুর 2টোর দিকে হঠাৎ চরম ক্লান্তি নেমে আসা, কিংবা পেটের জেদি ভিসেরাল ফ্যাট কিছুতেই না কমা। এগুলো পরিষ্কার ইঙ্গিত দেয় যে প্যানক্রিয়াস আর আগের মতো চাপ নিতে পারছে না। সমস্যা এতদূর গড়ানোর আগেই, ঔষধ শুরু করার মতো অবস্থা হওয়ার আগেই যদি আমরা অবনতিটা ধরতে চাই, তবে ঘরে বসেই রক্তের শর্করা মাপা খুব কাজের একটা পদ্ধতি। মাত্র $20 একটা সাধারণ গ্লুকোজ মিটার দিয়ে অন্তত 1 সপ্তাহে এই মাত্রাটা ট্র্যাক করে দেখা যেতে পারে। নিয়মটা খুব সোজা। সকালে খালি পেটে গ্লুকোজের মাত্রা 100-র নিচে থাকতে হবে, আর ভারী খাবার খাওয়ার ঠিক 2 ঘন্টা পর তা 140-এর নিচে থাকা উচিত। এই বেঞ্চমার্কগুলো ফলো করলে প্রাথমিক অবস্থাতেই সমস্যা ধরে ফেলা সম্ভব। ব্লুপ্রিন্ট, ওভারনাইট প্রোটোকল। এখন আমরা জানব প্রাত্যহিক জীবনে মেথিকে যুক্ত করার সেই 4 ধাপের সহজ প্রক্রিয়াটি সম্পর্কে। এই প্রোটোকলটা আসলেই খুব সাধারণ আর সস্তা। প্রথমেই 1 থেকে 2 চা চামচ আস্ত মেথি দানা নিতে হবে। এরপর সেটা 8 থেকে 12 আউন্স পরিমাণ ঘরের তাপমাত্রার পানিতে সারা রাত, প্রায় 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে খালি পেটে সেই পানিটুকু ছেঁকে পান করে নিন। এরপর অন্তত 15 থেকে 30 মিনিট অপেক্ষা করে তারপর সকালের নাস্তা করবেন। এই পানির স্বাদ সামান্য মাটির মতো বা হালকা তেতো লাগতে পারে। আর হ্যাঁ, চাইলে বাড়তি ফাইবার পাওয়ার জন্য ভেজানো মেথিদানাগুলো চিবিয়েও খেয়ে নিতে পারেন। তবে যে কোনো কিছুর মতোই এর ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদের মনে রাখতে হবে। ডায়াবেটিসের কোনো ওষুধ সেবন করলে তার অন্তত 2 ঘন্টার মধ্যে মেথি পানি খাওয়া চলবে না। যারা রক্ত পাতলা করার ওষুধ, ইনসুলিন বা সালফোনিল ইউরিয়া নিচ্ছেন, তাদের অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় এটা সেবন করা একদমই উচিত নয়। যাদের পেট একটু বেশি সংবেদনশীল, তারা আধা চা চামচ দিয়ে শুরু করতে পারেন। আরেকটা মজার ব্যাপার হলো, মেথি খাওয়ার ফলে প্রস্রাব বা ঘামে হালকা মেপল সিরাপের মতো মিষ্টি গন্ধ হতে পারে, যেটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নেই। এটা সম্পূর্ণ স্বাভাবিক। আলোচনার একদম শেষে এসে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, প্যানক্রিয়াস যেহেতু কোনো ব্যথা ছাড়াই একেবারে নীরবে বিকল হতে থাকে, তাই দৈনন্দিন জীবনের এমন কোন সতর্ক সংকেতগুলো এই মুহূর্তে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে না তো? সময় থাকতে নিজের লাইফস্টাইল এবং চারপাশের এই ছোট ছোট লক্ষণগুলো মূল্যায়ন করা কিন্তু এখনই প্রয়োজন। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।